গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বিশ্বের মধ্যে আইপিএল প্রতিনিয়ত প্রত্যেকটা বছর হয়, কিন্তু আইপিএল আমাদের বাংলাদেশ যে কোনো প্লেয়ার প্রত্যেকটা বছর কিনা হয়। এবারও সেম বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বেশ দামে কিনা হয়েছে মোস্তাফিজুর রহমানকে, যে নাকি 9 কোটি 20 লাখ মুদ্রা দিয়ে আইপিএল এর মোস্তাফিজুর রহমানের কিনা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথমে আইপিএল কে সর্বোচ্চ বেশি টাকা দামে কিনা হয়েছে, কিন্তু ভাগ্যজনক বিষয়ে বাংলাদেশের ভারতের রাজনীতি বিষয় নিয়ে আইপিএল থেকে বয়কট হলো মোস্তাফিজুর রহমান। এটা নিয়ে আমাদের বাংলাদেশে একটা তলমে সৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের বাংলাদেশের প্লেয়ার আইপিএল খেলতে পারে, এই জন্য আইপিএল এ কোনো চ্যানেল এখন আইপিএল এ খেলাধুলা আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলে দেখা যাবে। তা নিয়ে আমাদের বাংলাদেশের কিছু সেলিব্রিটি এবং সবাই প্রতিবাদ জানাইছে যে আইপিএল খেলাতে পারবো না আমাদের বাংলাদেশ, আইপিএল খেলা আমরা কেন দেখবো। তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে যান এবং কে কি বলছে তাও মরণ ফায়ার। আমাদের বাংলাদেশের নাম করা একজন সেলিব্রিটি, যার বক্তব্য বাংলাদেশে একের ভিতরে সপ্তাহে সে কিছু এই বিষয় নিয়ে কিছু কথা বলছিল, সে তার ভিডিওটা একটু দেখে যাবে শুরু থেকে লাস্ট। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান মানে আমাদের বাংলাদেশের বেস্ট বোলার যারা বলো, মুস্তাফিজুর রহমান যদি আইপিএল খেলতে না দেওয়া হয় তাহলে আমরা কোনো বাংলাদেশি আইপিএল দেখবো না। এমনকি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলেও আইপিএল দেখানোর কোনো মানে হয় না। জাস্ট লাউড এন্ড ক্লিয়ার, মুস্তাফিজুর রহমান যদি আইপিএল না খেলে তাহলে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে আইপিএল যেন না চলে। ফায়ার কি বলো তার কথাটা একটু শুনলেন। অতএব আমারও সেম কথা, যেই আইপিএল আমাদের বাংলাদেশের প্লেয়ার খেলতে পারবো না, আমাদের বাংলাদেশের প্লেয়ারকে আইপিএল কিনা হয়ে গেছে, হওয়ার পরে শুধুমাত্র খেলবো, কিন্তু না এরা কি করছে এই জায়গা থেকে আমাদের বাংলাদেশের প্লেয়ারকে বয়কট করে বাংলাদেশে ফেরত দেওয়া হলো। এবং ইন্ডিয়ার কোনো ম্যাচ, ইন্ডিয়ার আইপিএল কোনো খেলা আমাদের বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা না হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন ভাইরাল ভিডিওগুলো প্রতিনিয়ত আমার এই চ্যানেলে